بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। রফিকুল ইসলাম ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন, এক মুসলিম ভাই অপর মুসলিমকে কি নামাজের দাওয়াত দেওয়া যাবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, এক মুসলিম ভাই অপর মুসলিম ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। তা ভাই যদি আপনার এক ভাই যদি জাহান্নামে যায়, এটা কি আপনি পছন্দ করেন? না, পছন্দ করেন না। এজন্য মুসলমানকে নামাজের দাওয়াত দেওয়া, সহি আকিদার দাওয়াত দেওয়া, সহি দিনের দাওয়াত দেওয়া, সঠিক কোরআন হাদিসের বয়ান করা, এটা জায়েজ। আল্লাহ বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা ন্যায় ও ভালো কাজের একজন আরেকজনকে সহযোগিতা করো, অন্যায় অসৎ কাজে সহযোগিতা করিও না। কাজেই কোনো লোক যদি নামাজকে তরক করে, নামাজ বাদ দেয়, নামাজ না পড়ে, তাহলে সে হয়তো মুসলমানের কাতার থেকে বেরিয়ে যাবে। কাজেই এই জন্য ওই মুসলমান ভাইকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজের তারবিয়াত দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, এটা বলতে হবে। যেমন এক হাদিসে এসেছে যে ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। সহিহ মুসলিমের 82 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেছেন যে একজন মুসলমান বান্দা আর একজন শিরককারী কুফর, এর মধ্যে পার্থক্য হলো নামাজ। তাহলে এখানেও এই একজন মুসলমান বান্দার কাজ বলা হলো আর কাফেরের কাজ বলা হলো। কাজেই নামাজকে ত্যাগ করলে সে কাফেরের দরজায় চলে যাবে, এটা তাকে বলতে হবে। আর এক হাদিসে এসেছে যে আলা আহুদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত, যে আমাদের এবং তাদের অর্থাৎ মুসলমান কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। তিরমিজি 2621 নম্বর হাদিস এটা বর্ণিত রয়েছে। নাসাই ইবনে মাজায় তো হাদিস বর্ণিত রয়েছে। কাজেই একজন মুসলমান ভাইকে এই নামাজ না পড়লে তার এই ক্ষতির দিকগুলি এটা বলতে হবে, এবং নামাজ না পড়লে তাকে কেয়ামতের দিন তার আলো হবে না, তার জন্য অন্ধকার হবে, এবং কেয়ামতের দিন তার জন্য তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। হ্যাঁ, এইগুলি কথা তাকে বলতে হবে। যেমন এক হাদিসে কোরআনুল কারীমের একটা আয়াতে আল্লাহ বলছেন সূরা মাউনে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লি যারা মুসল্লি নামাজ পড়ে, হ্যাঁ, যেই নামাজিরা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে গাফেল থাকে, তাদের জন্য ওয়াইল, অর্থাৎ তাদের জন্যই ধ্বংস, তাদের জন্যই খারাপ। তাহলে মুসল্লি তারা তো মুসলিম, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করতে বলেছেন। কাজেই এইগুলি আয়াত থেকেও প্রমাণিত যে অমুসলিমকে মুসলমান যদি নামাজ অবহেলা করে তাকে অবশ্যই এ সম্পর্কে জানাতে হবে এবং এটা দাওয়াত দিতে হবে। সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাত, সাহাবায়ে কেরামের পরে কিছু এমন লোক আসলো যারা নামাজকে নষ্ট করলো, ওয়াত্তাবাউশ শাহওয়াত, নিজের প্রবৃত্তির অনুসরণ করলো। এই লোকগুলির অবস্থা কি হবে? ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, জাহান্নামের মধ্যে একটি গর্ত আছে, গাই তার নাম, সেখানে তাকে নিক্ষেপ করা হবে। তা যে সমস্ত মুসলমান ভাই নামাজ পড়ে না তাদেরকে এই কথাগুলি বলতে হবে যে আপনার নামাজ না পড়লে জাহান্নামের মধ্যে গাই নামক একটা গর্ত আছে, যেখানে জাহান্নামীদের রক্ত এবং পুঁজ পড়বে, সেখানেই আপনাকে নিক্ষেপ করা হবে নামাজে অবহেলা করলে। আর নামাজ ছেড়ে দিলে আর কি অবস্থা হবে। আর তাদেরকে পাশাপাশি বুঝাইতে হবে যে দেখো, আমরা মৃত্যুবরণ করব, আমাদের কবরে যেতে হবে, আমাদের হিসাব হবে, কবরে আলো হবে, কবরে আপনার দলিল থাকবে যদি আপনি নামাজ পড়েন। হ্যাঁ, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরা ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, যে নামাজের হেফাজত করবে না তার কোনো দলিল থাকবে না, তার নূর হবে না, নাজাত কিয়ামতের দিন মুক্তি পাবে না। আর যে নামাজের হেফাজত করবে, কবরে তার আলো হবে, নূর হবে, তার দলিল থাকবে, সে মুক্তি পাবে, জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করবে। এই কথাগুলি তাদেরকে বোঝাতে হবে। এবং এরকম করে নামাজ পড়লে ফায়দা কি, যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদা করবে দিন রাতে, হ্যাঁ, তার গোনা খাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে এই নামাজের। আর নামাজ পড়লে আপনার এক নামাজ থেকে আর এক নামাজ কাফারা হয়ে যাবে। হ্যাঁ, আপনার একটা সিজদা দিলে আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে, আপনার গোনা মাফ হবে। হ্যাঁ, এরকম করে তাকে সহজ কথা বোঝাতে হবে এবং নামাজের জন্য উৎসাহ দিতে হবে। আর নামাজ না পড়লে শাস্তির কথা বলতে হবে। একজন মুসলমান আর একজন মুসলমান এই নামাজ সম্পর্কে আমাদের নসিহত করা অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানকে 5 ওয়াক্ত নামাজি বানাক। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।